সাপ মেরে ফেলতে পারবেন, সেটা বিষধর হোক কিংবা বিষ ছাড়া হোক। যে কোনো সাপ মারার কি আছে, ইসলামী শরীয়তে অনুমতি আছে। কারণ সাপ মাত্রই বিষধর হোক আর অবিষধর হোক, এটা ভয়ঙ্কর। এটা চলাফেরার বিলিবিলির যে অবস্থাটা, এটা দেখেই মানুষ ভয় পায়। এটা বিষাক্ত হোক আর অবিষাক্ত হোক, সাপ আপনি মারতে পারবেন, কিন্তু আপনার একটা বিধান আছে, ওই বিধানটা পালন করে তারপরে আপনি সাপটা মারবেন। বিধানটা কি? عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت قال رسول الله صلى الله عليه وسلم إن بالمدينة نفر من الجن قد أسلموا فمن رأى شيئا من هذه العوامل فليؤذنه ثلاثا فإن بدا له بعد فليقتله فإنه شيطان شاءت من رجل تبرمن اتحاديث أبو سعيد الخدري رضي الله تعالى عنه تبرني তিনি বলেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, নবী বলেছে মদিনার মধ্যে একদল জিন মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনারা জানেন জিনেরা অধিকাংশ ক্ষেত্রে, জিনেরা প্রায় কিছুই শ্রব করতে পারে, কিন্তু তাদের অভ্যাস হলো, তাদের জাতীয় অভ্যাস হলো সবার আগে তারা সাপের সুরত ধরে। কিসের সুরত? সাপের সুরত ধরে। অধিকাংশ ক্ষেত্রে সাপের সুরত ধরে। আল্লাহর নবী বলেন মদিনার একদল জিন তারা মুসলমান হয়ে গেছে, ঘরের আশেপাশে তোমরা সাপের সুরতে তাদেরকে দেখতে পারো, এমন কোন জিনিস যদি তোমাদের চোখে পড়ে হুট করে চিন্তা ভাবনা না করে ওই সাপটাকে বা কোনো জিনিসকে তুমি মেরে ফেলো না। তিনবার তাকে বলো ও ব্যক্তি বা বিষয় ও সাপ, যদি সাপ পাও তাহলে থাকো, আর যদি অন্য কিছু হও চলে যাও। একবার দুইবার তিনবার বলবেন, যদি না যায় তখন আপনি নির্দ্বিধায় ওটাকে মেরে ফেলতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাপ মারার বিধান কি? দেখলেই সাপ মারা যাবে, অন্তত পক্ষে তিনবার বলতে হবে তুমি সাপ হলে থাকো, অন্য কিছু হলে চলে যাও, যদি না যায় তাহলে